রস এসে আছে, টেস্টটা শুধু দেখার পালা। যদি আমরা রেটিং হিসাব করি 10-10-এ দুটোকেই প্রায় 10ই দেওয়াই চলে, দুটোই অপূর্ব মিষ্টি। কিছু কিছু গাছে ফল আছে, কিছু আছে, হ্যাঁ কিছু কিছু গাছে আছে। তো এই চারাগুলোর দাম কি রাখছো? এই চারাগুলোর দাম 100 টাকা। মোটামুটি এই ধরনের ফল ধরা চারা দেখুন, বেশ সুন্দর ফল ধরে আছে এবং একটা গাছ 8 ফুট 7-8 ফুট থেকে 10-11 ফুট অবধি আছে ভেতরে। আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি আসাননগরের জয় হরিচাঁদ নার্সারিতে। তো কিছুদিন আগেই আমি এই নার্সারিতে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে এই কাকার কিছু কিছু যে সমস্ত মালটার ভ্যারাইটি আছে সেগুলো দেখিয়েছিলাম, আর এখানে কিছু চারাও দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে মূলত যে চায়না কমলা, কাকা কিন্তু এখানে একটা স্বর্গ তৈরি করে ফেলেছে। আমার পেছনে আশা করি দেখতেই পাচ্ছেন, পুরো লাইন বাই লাইন পুরো চায়না কমলা পুরো ভর্তি গাছে। তো এই চায়না কমলা টেস্ট করব, এর আগের দিনের ভিডিওতে কিন্তু টেস্ট করিনি, তো বলা চলে এটা একটা সেকেন্ড পার্ট এই নার্সারির। তো এর সাথে সাথে আরও কিছু নতুন ভ্যারাইটির লেবু টেস্ট করব, অবশ্যই আপনাদের দেখাবো সম্পূর্ণ ডিটেলসে। আর কিছু চারাও দেখাবো, নতুন নতুন লেবুর চারা দেখানোর চেষ্টা করব দাম সহকারে। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে একটু কাকার সাথে আমরা পরিচয় করে নিই। ফাইনালি কাকাকে পেয়ে গেছি। কাকা নমস্কার, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, সবার প্রথমে তোমার নার্সারির প্রপার অ্যাড্রেসটা বলো, দর্শকরা দূর থেকে কীভাবে আসবে? আমার নার্সারিটা হচ্ছে নদিয়া জেলার আসাননগর গ্রামে অবস্থিত। এটা যদি কেউ শিয়ালদা দিক থেকে আসতে চায় তাহলে তাকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে এসে নামতে হবে। মাঝদিয়া স্টেশনের বাইরে এলে বাস, অটো, টোটো আছে। আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। অথবা কেউ যদি বহরমপুর কিংবা করিমপুর বিভিন্ন দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে মাঝদিয়া রুটের বাসে আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। তোমার মোবাইল নাম্বারটা বলো। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 6296130083। আর একটা নাম্বার হচ্ছে 9679100236। আচ্ছা কাকা, এবার দর্শকদের একটু জানিয়ে দাও, তোমার নার্সারিতে কি অনলাইন ব্যবস্থা আছে? আমার অনলাইন ব্যবস্থা নেই, আমার নার্সারিতে এসে নিতে হবে। তো এসে দেখে শুনে নিতে হবে। অনলাইনের জন্য কমেন্ট করেন বা অনলাইনের কথা বলেন, তো এই কাকার নার্সারিতে কিন্তু অনলাইন করে না কাকা। আপনাদের যারা যারা দূর থেকে দেখছেন তারা কিন্তু কাকার নার্সারিতে এসেই আপনাদের নিতে হবে, বা অথবা একটু ফোন করে শুনে নিতে পারেন। তো কাকা, আজকে আমরা কি কি দেখছি মূলত একটু বলে দাও প্রথমে। আমরা চায়নার রামলঙ্গন কমলা আর কিছু মালটা মৌসুমীর ভ্যারাইটি, সেগুলো তাহলে এক এক করে দেখতে শুরু করি। হ্যাঁ, এখানে কাকা কটা গাছ আছে তোমার মোট? এখানে 6টা গাছ আছে। 6টা গাছ আছে, আর গাছে মনে হয় এক একটা গাছে কাকা কটা করে হবে তোমার আন্দাজ? মোটামুটি প্রচুর, ওরকম বলা সম্ভব না, এখন হাফ হয়ে গেছে, আরো ছিল খাওয়া হয়ে গেছে। নিচের দিকটাতে কিন্তু ছিল আগেরবার যখন এসেছিলাম, বাট এখন খাওয়া হচ্ছে অলরেডি। আমি অনেকটা লেটে আসলাম কাকার এখানে, আর ওপরের দিকে এখন মনে হচ্ছে যেন পুরো কমলা লেবুর বাগানে এসেছি। কাকা তাহলে দুটো পাড়া হোক, পেটে টেস্ট করা হোক। প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, তার নমুনা এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে। তাহলে কাকা দেখি হারভেস্ট করুক, তারপরে আপনাদের টেস্টটা বলছি। এই লেবুটা অনেকে কিন্তু কমার্শিয়াল চাষ করে বাংলাদেশে, বাট ওয়েস্ট বেঙ্গলে আমি কোথাও দেখিনি যে এই লেবুটা কমার্শিয়াল চাষ করতে। এই যে আমার সাথে আজকে রিন্টুদা এসছে, রিন্টুদা ছাড়াচ্ছে অলরেডি খাওয়া হয়ে গেছে রিন্টুদার। খোসাটা কেমন ছাড়াচ্ছে বলো? ভালোই। আমি তো আগের দিনও টেস্ট করেছি, তখন তো পেকেছিল না। আমি তো এসেই কাকাকে দিচ্ছি, কাকাই আগে টেস্ট করো। না, টেস্ট করো, আমরা তো টেস্ট করি। যে দাও আমাকে দাও, আমি টেস্ট করি। সো ফ্রেন্ডস, নতুন করে বলার কিছু নেই, চায়না কমলা কাকার বাগানে যখনই আমি আসি তখনই খাই। কাকার বাগানে অলরেডি ভরেই থাকে সব সময়। তো মিষ্টি আমার বেশ ভালোই লাগে। আর খেয়ে দেখি, মানে ছাদ বাগানে যদি আপনারা এই লেবুটা লাগান, বেশ কালারফুল লেবু, একটা কমলা লেবু ছাদ বাগানে ধরবে। বাজার থেকে তো আমরা কিনে এনে খাই, বাট গাছ থেকে পেড়ে খাওয়াটা আলাদা মজা লাগে। তো এই লেবুটা করা যেতে পারে, তাই না বলো কাকা? হ্যাঁ, যদিও চাষের জন্য অতটা বলা যাবে না, সাইজটা একটু ছোট। বাড়িতে 2-4টে লাগিয়ে রাখলে প্রচুর পরিমাণে খাওয়া যাবে। খাওয়ার জন্য বাড়িতে ঠিক আছে, এবং দেখতেও বেশ ভালো লাগবে, এবং যথেষ্ট মিষ্টি আছে। যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে তা সেগুলো হয়তো অনেক বেশি হতে পারে, কিন্তু এটাও মোটামুটি একটা মিডিল বরাবর মিষ্টতা আছে, ওটা হালকা টকের ভাবও আছে, এটাও বলা চলে। টক মিষ্টি স্বাদ। টক মিষ্টি স্বাদ। কাকা আর এখানে যে কটা গাছ রয়েছে, গাছ পুরো উপর দিকে পুরো ভর্তি, আর নিচের দিকটা খালি আছে, কারণ নিচের দিকেও ভর্তি ছিল, কিন্তু যারা হাত পেয়ে যায় আর হাত পেয়ে ছিঁড়ে নেয় এবং টেস্ট করে কাকার বাগানে আসলেই। তো দেখুন পুরো ওপর দিকটা দেখুন একটু গাছের, আর কি সুন্দর কালার এসছে দেখুন, পুরো দারুণ কালার এসছে। তো এইরকম গাছ যদি আপনারা ছাদ বাগানে একটা লাগান, তাহলে ভেবে দেখুন কতটা লেবু পাবেন আপনারা। দেখুন কি সুন্দর কালার এসছে,
প্রত্যেকটা গাছে কিন্তু এরকমভাবে লেবু ধরেছে। এই জায়গাটা দেখুন পুরো ঝাঁক বেঁধে। এটা কোন ভ্যারাইটি আছে কাকা বলো একটু? এটা পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা। তো এই লেবুটা আজকে হারভেস্টিং করা হবে। গাছটা একটুখানি সাইজ গাছটা কাকা একটু বাইরে বের করে দেবে গাছটা। এই যে দেখুন কাকা গাছটা বাইরে বের করলো। মানে এটা কয় বছরের গাছ হবে কাকা? বেশি দিন তো হবে না মনে না হচ্ছে। না, এটা অল্প দিনেরই গাছ। দেখুন কি সুন্দর ফল এসছে দুটো, এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, এবং গোড়াটা দেখুন একদমই সরু, অল্প দিনেরই গাছ একদম। কাকা তাহলে হারভেস্টিং করা হোক একটা। হ্যাঁ করো। আমি করব এটা করি নাকি? হ্যাঁ। এটা হচ্ছে কোন ভ্যারাইটি বললে কাকা? পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা। বেশ সুন্দর কালার এসছে, দারুণ। সো ফ্রেন্ডস দেখুন এইখানে আর একটা ভ্যারাইটি আজকে টেস্ট হবে, সেটা হলো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। আচ্ছা কাকা তুমি পারো এটা? এটা হ্যাঁ ওটাই পারা হোক। আর একটা লাস্ট ভ্যারাইটি এটা টেস্ট করা হবে, এটা হলো ভ্যালেন্সিয়া অলিন্ডা। কাকা গাছ কয় বছরের বয়স এটার? এই গাছগুলো 2 বছরের। 2 বছরের, তাই তো? সবই শেষ হয়ে গেছে তাই? তার হ্যাঁ একটাই শেষ আছে? হয়ে গেছে, অনেক ছিল, শেষ হয়ে গেছে, আর একটাই আছে। আচ্ছা ঠিক আছে, এটাও তাহলে হারভেস্টিং হয়ে যাক আজকে। সো ফ্রেন্ডস 3টে লেবু আজকে কাকার বিভিন্ন গাছ থেকে হারভেস্টিং করা হলো। এটা হলো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। তো এইটাই প্রথমে শুরু হোক কাকা, তুমি কাটো, দেখি আজকে টেস্ট কেমন আছে। যদিও কাকার এই বাগানের গাছগুলো খুবই ছোট ছোট, একদম ছোট ছোট গাছে লেবু হয়েছে। দেখুন রস কিন্তু পুরো ভর্তি একদম। কাটছে কাকা, এই জায়গাটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন, পুরো অলরেডি পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কাকা পিস করো একটা। এটা হলো ইন্ডিয়ান সিকি মৌসম্বি। এই ভ্যারাইটিটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তার মানে এটা বোঝা যাচ্ছে রস কিন্তু শোকাচ্ছে না। না, রস শুকায় না, এটার রস কিন্তু শোকায় না। তো এটা ছাদ বাগানে রাখাই চলে, এবং এটা একটা উন্নত একটা ভ্যারাইটি, এবং অনেক দিন থেকেই এটার প্রচলন রয়েছে। দারুণ মিষ্টি, দারুণ। মানে যে সমস্ত মালটার মধ্যে ইন্ডিয়ান সিকি মৌসম্বি একটা বেস্ট বলা চলে। ছাদ বাগানে এটা করাই যাবে। কাকা চারা তো আছে? হ্যাঁ চারা আছে, দেখবো আমরা একটু পরে। এটা হচ্ছে পাকিস্তানি মালটা। মালটা। তো এটাও কিন্তু একদম ছোট গাছে ছিল, একদম ছোট গাছে। দেখুন খুব সুন্দর একটা শেপ, এবং কালারটাও কিন্তু খুব দারুণ এসছে। কাকা এটা তাহলে কাটো। পাকিস্তানি মালটা, দেখি এটা টেস্টটা কেমন। একটু রস, ভালো রস আছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন রস কিন্তু ভালো রস আছে, দেখাই আমি একটু। দেখুন বেশ সুন্দর রস এসে আছে, টেস্টটা শুধু দেখার পালা। এটা হলো পাকিস্তানি মালটা, দেখি এটা টেস্ট। মানে মনে হচ্ছে না পুরো চিনি খেলাম। ইন্ডিয়ান সিকি মৌসম্বির থেকে এটা বেশি মিষ্টি লাগছে আমার কাছে। কাকা তুমি খেলো না একটা? হ্যাঁ সে খাবো পরে। ঠিক আছে তাহলে একবারে এটা হয়ে যাক। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। কাকার গাছে অনেকগুলো ছিল, বাট এটাই কিন্তু একদম শেষ ফল। এটা আমার জন্য রয়েছে, আমি টেস্ট করব আজকে। এটাও কেটে নাও। আচ্ছা এটা মনে হয় কাকা আস্তে আস্তে রস শোকাবে না কি? না, রস শুকায় তো না। ভালো রস আছে কিন্তু, এটা তো ভালো রস আছে। দেখি এটা টেস্টটা দেখি। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা, আমাদের আজকের লাস্ট ভ্যারাইটি। এটার সাথে ইন্ডিয়ান সিকি মৌসম্বি সেম টু সেম বলা চলে, একদম পুরো সেম টু সেম। দারুণ খেতে, এটাও দারুণ খেতে, খুব সুন্দর, বেশ মিষ্টতা বেশ সুন্দর, অনেকটা ইন্ডিয়ান সিকি মৌসম্বির মতো। কিন্তু যেটা পাকিস্তানি মালটা খেলাম ওটা একটু বেশি যেন মিষ্টি আমার কাছে লাগলো। তো এবার আমার সাথে একটা দাদা এসছে, সেই দাদার সাথে একটু টেস্ট করি, আপনাদের জানাবো। তো বন্ধুরা আমি দুটো ভ্যারাইটি নিয়ে চলে এসেছি, কাকাও আছে। তো প্রথমে আমি সিকি মালটাটা ট্রাই করছি। বেশ ভালোই মিষ্টি আছে, মিষ্টটা ভাবটা অনেকটাই সুন্দর। সরি এটা পাকিস্তানি। হ্যাঁ এটা পাকিস্তানি মালটা, এটা ট্রাই করি। দু রকম লেবুই ট্রাই করলাম, সব থেকে মিষ্টি ভাবটা লাগলো পাকিস্তানি কমলাটাতেই। কমলা বলছি, মালটা। পাকিস্তানি মালটাতে বেশ ভালোই মিষ্টি ভাবটা আছে। যদি আমরা রেটিং হিসাব করি 10-10-এ দুটোকেই প্রায় 10ই দেওয়াই চলে, দুটোই অপূর্ব মিষ্টি। এবার যার যেটা ভালো লাগে, কিন্তু আমার কাছে সব থেকে ভালো পাকিস্তানি মালটাটাই লাগছে। বলো এটা চায়না কমলা, যেটা টেস্ট করলাম আমরা। আচ্ছা যেটা আমরা প্রথমে টেস্ট করলাম, হ্যাঁ ওই যে কাকার গাছ পুরো ভর্তি পেছন দিকে সেই চারা। আচ্ছা বলো এটার দাম কি আছে? এর দাম 30 টাকা। 30 টাকা এই চারাগুলো বেশ মোটামুটি 1.5 থেকে 2 ফুটের মোটামুটি হাইট হবে। হ্যাঁ 30 টাকা করে দাম রাখো। হ্যাঁ 30 টাকা করে। আচ্ছা নেক্সট দেখো, বলো কাকা এটা কোন ভ্যারাইটি আছে? এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সিয়া অলিন্ডা, যেটাতে আমরা এর ফলটা টেস্ট করেছি, একটা ফল টেস্ট করেছি আমরা, হ্যাঁ। লাস্ট ছিল। এটার দাম কি আছে বলো? এর দাম 100 টাকা। ভ্যালেন্সিয়া অলিন্ডা 100 টাকা করে দাম আছে। হ্যাঁ এটা পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা, এও মোটামুটি 2 ফুটের কাছাকাছি হবে চারাগুলো। হ্যাঁ এর দাম কি রাখছো? এর দাম 100 টাকা আছে। 100 টাকা করে, তাই তো? হ্যাঁ পাকিস্তানি মালটা। নেক্সট এখানে আর কিছু আছে? নেক্সট আমরা যেগুলো টেস্ট করেছি সেগুলোই দেখাও।
এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। ইন্ডিয়ান শিখি মৌসুম্বির ছোট চারা, বড় হ্যাঁ চারা। ছোট চারা, এগুলোর দাম কি 70 টাকা। 70 টাকা, তাই তো? এই মোটামুটি এই চারাগুলো নিয়ে গেলে কতদিন লাগবে ফল আসতে? এবার ফল আসবে না, পরে ফেব্রুয়ারিতে ফল ফল আসবে। আসবে। এছাড়া আছে, গাছ পরিচর্যার উপর একটু ডিপেন্ড করে। এছাড়া আছে কাঠল গোল্ড। কাঠল এগুলো গোল্ড, কাঠল গোল্ডের প্রত্যেকটা চারা হেলদি আছে। এটার দাম কি আছে বলো? এর দাম 80 টাকা আছে কাঠল গোল্ডের। 80 টাকা। এইগুলো সবই কাঠল গোল্ড? হ্যাঁ সবই কাঠল গোল্ড। দেখুন প্রচুর চারা আছে, আপনারা এসে নিয়ে যেতে পারেন। এটা আছে কিং মালটা। কিং মালটা, এর দাম কি রাখছো? এর দাম 100 টাকা আছে। 100 টাকা। এটা হচ্ছে ড্যান্সি। ড্যান্সি, আচ্ছা এই ভ্যারাইটিটা টেস্ট করেছো বাবা? না এই ভ্যারাইটিটা এখন টেস্ট করা হয়নি। এখনো হয়নি, তাই তো? হ্যাঁ না টেস্ট আমি করেছি, ভিডিওতে টেস্ট করা হয়নি। আচ্ছা এর দাম কি রাখছো? এর দাম আছে 100 টাকা। আচ্ছা এটা কি মালটার ভ্যারাইটি না কমলা? এটা মালটা। মালটা, আচ্ছা কেমন টেস্ট তোমার মতে? এটা ভালো টেস্ট। ভালো টেস্ট আছে। ড্যান্সি হলো, তারপর নেক্সট এটা ফ্যান্সি। ফ্যান্সি, ফ্রান্সিস। আচ্ছা এটার দাম কি আছে? এর দামও 100 টাকা থাকছে। 100 টাকা। চায়না কমলার কিছু মিডিয়াম সাইজ বলা চলে। হ্যাঁ কাকা এই চারাগুলো একটা তুলে দেখাও। প্রতিটা গাছে ফল ধরে রয়েছে, এই গাছটা নেই। বাকি আছে যেগুলো- কিছু কিছু গাছে ফল আছে, কিছু আছে, হ্যাঁ কিছু কিছু গাছে আছে। তো এই চারাগুলোর দাম কি রাখছো? এই চারাগুলোর দাম 100 টাকা। 100 টাকা। দেখুন মানে বেশ বড় চারা, বেশ প্রায় 3-4 ফুট হয়ে যাবে প্রত্যেকটা 3 চারা। ফুট। এবং ফলও কিন্তু ধরে আছে, প্রায় গাছে ফল ধরে আছে। আপনারা যারা তাড়াতাড়ি নেবেন ফল ধরা গাছই নিতে পারবেন পুরো। কাকার এই নার্সারি মানে কিন্তু বলা চলে পুরো চায়না কমলার স্বর্গ। এই জায়গাতে দেখুন কাকা পুরো ফল ধরা চায়না কমলার প্রায় 10 ফুটের চারা অবধি রেডি করেছে। দেখুন প্রত্যেকটা গাছে, এই জায়গায় যে কটা গাছ দেখছেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরে আছে এবং বেশ বড় চারা। প্রত্যেকটা প্রায় 7-8 ফুটের নিচে তো নেই, মিনিমাম 10 ফুট 11 ফুটের চারাও কিন্তু আছে। তো কাকা চায়না কমলার পুরো বাগানের মধ্যে রয়েছে। কাকা এখানে শুধু চায়না কমলাই তো আছে, তাই হ্যাঁ না? সব চায়না কমলা। আচ্ছা এই রকম প্রায় 7-8 ফুট থেকে 10-11 ফুট অবধি চারা আছে। হ্যাঁ মোটামুটি এই চারাগুলোর দাম কি রাখছো? ফল এই চারাগুলোর দাম 600 টাকা দাম আছে। 600 টাকা, তাই তো? হ্যাঁ চলো আমি বাইরে বের করে দেখাচ্ছি দুটো চারা, তাহলে সুবিধা হবে দেখা। তাহলে দেখতে আপনারা পুরো ভালোভাবে বুঝতে পারবেন কতটা ঝাঁকড়া আছে। কাকা আপনাদের দেখানোর জন্য চারাগুলো বাইরে পুরো বের করলো। মোটামুটি এই ধরনের ফল ধরা চারা দেখুন, বেশ সুন্দর ফল ধরে আছে এবং একটা গাছ 8 ফুট 7-8 ফুট থেকে 10-11 ফুট অবধি আছে ভেতরে। সব বড় চারাগুলো বের করা হবে। হ্যাঁ বের করা গেল না, সব চারা তো বের করা যায় না। তো এই চারাগুলো কাকা 600 টাকা দাম রাখছে, হ্যাঁ তাই তো? 600 টাকা। এরকম ফল ধরা অবস্থায়? হ্যাঁ এরকম ফল। ঠিক আছে। হ্যাঁ মোটামুটি কয় বছর বয়স? 2 বছর বয়স। 2 বছর বয়স, ঠিক আছে। আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি, বেশি লং করলাম না। এর নেক্সট আর একটা পার্ট করবো আমরা কিছুদিন পরে। এইখানে আমার পাশে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কমলা ধরে রয়েছে। তো এটা কোন কমলা এখন আমি বলবো না এই ভিডিওতে, নেক্সট যখন আমি ভিডিওটা করব তখনই আপনাদের জানাবো। তো এই নার্সারিতে আর একটা ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা পাশের বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে সঙ্গে সঙ্গে আমি যখনই ছাড়বো ভিডিওটা আপনারা পেয়ে যান। তো আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটা ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।